লাওয়াত মানে সমকামী, সে বাংলাদেশের সমকামী আমদানি করেছে, আপনারা জানেন। এলজিবিটি ট্রান্সজেন্ডারের ইম্পোর্টার হচ্ছে সুৎখোর ইউনুস, আর তার প্রতিষ্ঠিত এই নারীবাদী সংগঠনগুলো এগুলো করেছিল। তারা ক্ষমতায় এসে গ্রামীণ কল্যাণ সংস্থার গ্রামীণের 660 কোটি টাকার কর মওকুফ করেছে। অথচ এনবিআর এটা নিয়ে মামলা করেছে, মামলা হাইকোর্ট পর্যন্ত গড়েছে। হাইকোর্ট মামলাটিকে আবারও বিচারের মুখোমুখি বলে সুদখোরের আপাতত 660 কোটি টাকা সুদ মওকুফ করে, সুদ না কর মওকুফ করেছে। আমার কথা হলো, দেশে যখন দুর্ভিক্ষ, দেশে যখন অভাব, তখন সুদখোরের প্রতিষ্ঠান কর মওকুফ হবে আর অন্যান্য প্রতিষ্ঠান বেশি করে কর দিবে। এটা কোন ধরনের আইন? এই জন্য এই 660 কোটি টাকা অবশ্যই এই রায় বাতিল করে এটাকে আবার 660 কোটি টাকা আদায় করতে হবে। এর সঙ্গে সঙ্গে তার প্রতিষ্ঠানকে বাতিল ঘোষণা করতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, রাস্তা খেলো ট্রাকে আর মহিলা খেলো ব্রাকে। ব্রাক মানে এনজিওতে, ট্রাক যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার জীবন শেষ, আর এনজিও গুলো যেখানে ঢুকেছে ওখানে মেয়েরা শেষ। মেয়েরা কিছুদিন পরে ওখানে গেঞ্জি পরে, প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে সাইকেল চালায়, বলে স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, ইসলাম মানবো না। এরপরে কি হবো? আমেরিকা ইউরোপের পণ্য হব, তাদের ভোগ্য পণ্য হয়ে ঘুরে বেড়াবো। নাউজুবিল্লাহ। তাই হচ্ছে এই সমস্ত এনজিও এবং এদের শিক্ষা প্রতিষ্ঠান বাতিল করতে হবে। প্রাগ ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয়, একইভাবে ইউনুস তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। আমরা দাবি করছি এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করতে হবে। দেশে কুশিক্ষার দরকার নাই, কুশিক্ষার থেকে অশিক্ষা ভালো। সুশিক্ষা দিন, দিন ইসলামের শিক্ষা দিন, ইসলামী বিশ্ববিদ্যালয় করুন, সমস্ত বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করুন।